আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমি আলোচনা করব যে 6 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নিকট কিছু চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগ করেন। এই হাদিস শরীফে শুধু চাওয়া ও অন্তরের গভীর থেকে চাওয়া উভয় কথার শামিল। সুবহানাল্লাহ। মানুষের নিকট কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর নিকট না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। 3 নম্বর হলো সন্তানের জন্য পিতার দোয়া। এবং রোজাদারদের দোয়া যখন সে ইফতার করে। ন্যায় বিচারক শাসকের দোয়া এবং অত্যাচারিতের দোয়া, যার উপর নিপীড়িত নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। আপনি কি জানেন সেই 6 শ্রেণীর ব্যক্তি কারা? জেনে না থাকলে চলুন এখন জেনে নেই। সেই 6 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো অসুস্থ ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তখন তাকে বলো তোমার জন্য দোয়া করতে, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কার্যকর হয় বা কবুল হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোগী দেখার বিষয়ে হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, 70,000 ফেরেশতা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। সুনানে তিরমিজির একটি হাদিস। আপনি আপনার কোনো অসুস্থ বন্ধুকে দেখতে গিয়ে তার মাথার শিহরে বসে বলতে পারেন, হে ভাই বা বন্ধু, তুমি কি জানো প্রতিটি রোগের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের গুনাহ ক্ষমা করে দেন। এমনকি পায়ে একটি কাঁটা ফুটলেও মানুষের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তুমি অসুস্থ হয়েছো, আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। দেখুন একটি হাদিসে তার অন্তরে কতটা সাড়া ফেলতে পারে। তার বিনিময়ে আপনি আল্লাহ পাকের দরবারে এমন একজন মানুষ হয়ে যাবেন, ঠিক যেন একজন ফেরেশতার মতো, যাদের দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তির দোয়া জাদুর মতো কাজ করে। অনেক উলামায়ে কেরাম ইবাদত ও দোয়া করার জন্য রোজা রাখার মুহূর্তে সোনালী মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রোজাদার ব্যক্তি ইফতার করে তখন তার দোয়া ফেরত দেওয়া হয় না। সুনানে ইবনে মাজাহ। 3 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। সুতরাং পিতামাতা তার সন্তানের জন্য খুশি হয়ে দোয়া করলে সেই দোয়া অবশ্যই আল্লাহ পাকের দরবারে কবুল হবে। 4 নম্বর হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর ব্যক্তির দোয়া। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর একজন দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনিব অর্থাৎ স্বামী আমাকে হাদিস শুনিয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা আমিন বলতে থাকে এবং বলে তোমার জন্য অনুরূপ। সুতরাং কোনো ভাইয়ের কল্যাণের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার জন্য আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বেশি বেশি অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন।
5 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজলুমকে জালেমের বিরুদ্ধে সাহায্য করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1 নম্বর হলো মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, 3 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। 6 নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া। হাদিস শরীফে আছে, যা কিছুক্ষণ আগে হাদিসের বর্ণনায় এসেছে, যখন কোনো ব্যক্তি সফরে থাকে তখন তার দোয়া কবুল করা হয়। প্রকৃতপক্ষে মুসাফির তিনি যিনি 48 মাইল অতিক্রমের লক্ষ্যে বাসা থেকে বের হয়। নিজ বাসা থেকে বের হলে মানুষ অনেকখানি অসহায় অনুভব করে। একজন ব্যক্তি অসহায় অবস্থায় যেখানে থাকেন সেখানে তিনি সর্বোত্তম ব্যবহারের হকদার। তার সাথে উত্তম আচরণ করা হলে তার সন্তুষ্টির প্রকাশ বা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং কখনো যদি কোনো মুসলিম মুসাফির ভাই দেখি অসহায় অবস্থায় আছে, অবশ্যই আমরা তার সাহায্য করার চেষ্টা করব। তাকে অর্থ দিয়ে হোক, আশ্রয় দিয়ে হোক, খাদ্য দিয়ে হোক তার সাহায্য করব। মনে রাখবেন, যদি কোনো মুসাফির আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই কবুল করেন। অতএব দোয়া করার পূর্বে তওবা করে পাপমুক্ত হয়ে নেবে। দেখা যায় যে প্রায় ক্ষেত্রে মানুষের দোয়া কবুল হয় না। এর কারণ হলো পূর্ণাঙ্গভাবে সর্বান্তকরণে দোয়া করা হয়নি, বরং অস্পষ্টতা ও অন্যমনস্কতার সাথে দোয়া করা হয়েছে, কিংবা দোয়াকারীর অন্তর পাপ অন্ধকারে আচ্ছন্ন ছিল। সেই জন্য আমাদের অবশ্যই উচিত দোয়া করার পূর্বে আমাদের পাপ মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পাপ মুক্ত হয়ে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।